ঝড় বৃষ্টির পর সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইরের পরিবেশটা দেখার জন্য, কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আসলে ঝড়টাও তেমন হয়নি যে ক্ষয়ক্ষতি হবে সেরকম, একটু জোরে হাওয়ার মতো হয়েছে। তো যাই হোক, আমি একটু ঘুরে দেখাচ্ছি সব কিছু। তো বাড়ির পাশে যে ফুল গাছগুলো, এগুলো এখনও সতেজ আছে, ফুলগুলো এখনও নষ্ট হয়নি। তো এইখানে একটা গাছ, এটা কি গাছ তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই গাছে পাতা ছাড়া বাঙালিদের রান্না অসম্ভবই প্রায়। তো এই গাছের পাতা দিয়ে রান্না হয়। তো যাই হোক, আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাব, দেখব। সামনে একটু পুকুর আছে, পুকুরের কাছে তো এখানে ফুল গাছটা একটু বেঁকে পড়েছে, কারণ ফুল গাছের ওপর একটু হাওয়াটা বেশি পড়েছিল, বৃষ্টিটাও বেশি হয়েছে। চলে আসলাম রাস্তার আরেক পাশে। তো এখানে দেখি গাছের ডালে একটা ঘুঘু পাখি বসে আছে, এখানে বসে বসে অপেক্ষা করছে ওর সঙ্গীর জন্য। হয়তো ঝড় বৃষ্টিতে হয়তো কোথাও হারিয়ে গেছে। তো আস্তে আস্তে আমি একটু সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে এগোতে এগোতে ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসব। তো রওনা দিলাম মাঠের দিকে। তো মাঠে দিয়ে গিয়ে দেখি ফসল কেমন কি হয়েছে, ফসলের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখাটা জরুরি, যদিও গ্রামে বসবাস করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ভুট্টা গাছগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু ভেঙে গেছে। কারণ এই মুহূর্তে এই ভুট্টা গাছগুলো ভেঙে যাওয়া মানে ফসলটা পুরোটাই নষ্ট। তো এর যন্ত্রণাটা, বেদনাটা শুধু চাষিরাই বুঝবে। তো এখানে পাটের জমিগুলো, পাটগুলো এখনও বেশ সতেজ আছে, কারণ পাট সতেজ থাকবে। পাটের যে পরিমাণে জল দরকার ছিল, তো কিছুদিন আগে বৃষ্টিতে সেই জলের চাহিদাটা মিটিয়ে দিয়েছে, যেই কারণে পাট গাছগুলো বেশ সুন্দর আছে। তো আস্তে আস্তে আরেকটু সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এগোতে এগোতে দেখি এখানে তিলের জমি। তো তিলের জমিতে এসে দেখি তিল গাছগুলো সব একদম পুরো নুয়ে পড়েছে, তিলের ফুল হয়েছে। তো এই মুহূর্তে তিলগুলো ভেঙে পড়া মানে তিলের ফসল কতটা ভালো হবে, তো এই মুহূর্তে সেটা জানা নেই, খারাপই হবে বরঞ্চ। তো এটা চাষিদের সেই ক্ষেত্রে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে একটা কলা গাছে কলা হয়েছিল, সেই কলাটা ভেঙে ঝুলে আছে, আর দুটো কলা গাছও ভেঙে গেছে। তো যাই হোক, কলা গাছ দেখে একটা শায়রি মনে পড়লো। আকাশে জমেছিল মেঘ, নিচে ভেঙে পড়েছে কলা। আকাশে জমেছিল মেঘ, নিচে ভেঙে পড়েছে কলা। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ঠকায়, তার শেষ হবে না মিথ্যে বলা। তো বন্ধুরা, আমরা প্রকৃতিকে খুব ভালোবাসি, তাই প্রকৃতি তার ঝড়ো হাওয়াতে পাকা ধানে মই দেওয়ার মতো ধানগুলো নষ্ট করে দিয়ে চলে গেল। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।